কিন্তু তার আগে যদি আমার মা কিছু জানতে পারে তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে রাখলাম, খুব খারাপ। আর এই যে আপনি পড়াশোনা করছেন না কেন? এটা কি? এতগুলো বই দিয়েছি, বর্ণ পরিচয়, সহজ পাঠ, রবীন্দ্র রচনা বলি, কিচ্ছু পড়ছেন না। আরে এটা কি? ইংরেজি? ইস, কি হয়েছে কি? ছি 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 ছি, আপনি এসব ম্যাগাজিন পড়ছেন? না মানে অ্যাডাল্ট অ্যাডাল্ট, হ্যাঁ অ্যাডাল্ট ম্যাগাজিন পড়েন আপনি? আমি অ্যাডাল্ট হয়ে গেছি। অ্যাডাল্ট অ্যাডাল্ট, হ্যাঁ অ্যাডাল্ট 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 ম্যাগাজিন পড়ছেন? অ্যাডাল্ট। আরে ওকে মারছো কেন? মারছো কেন ওকে? কি মারছো কেন তুমি ওকে? ও মাই গড, আমার ছেলেকে মারছে। রুদ্রিক, ওঠ। এসব হচ্ছেটা কি রুদ্রিক? হোয়াট ইজ দিস? আই এম সরি নায়রা, আসলে আপনারা সবাই একটু বাইরে যান তো, তিথির সাথে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, এবার সময় হয়েছে, তোমার এবার কথা বলা উচিত। চল। হুতুম পেঁচা না, কালী প্রসন্ন সিংহ, অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ও মাই গড, এসব কিছু তো জানতামই না। চলো দিদি ভাই, চলো। রুদ্রিক বাইরে যা, বাইরে যা। আজকের পর থেকে তুমি ঘরে আর থাকবে না তিথি। কেন? আমি বাইরে থেকে তোমার অভিযোগগুলো শুনলাম, ঠিকই, তুমি একদম ঠিক কথা বলেছো। একটা কুমারী মেয়ে একটা ছেলের সাথে রাতের পর রাত একটা ঘরে থাকছে, এটা তো সত্যি ভালো দেখায় না। কিন্তু তোমার তো অ্যাটলিস্ট সতর্ক থাকা উচিত ছিল দিদি। আমার কিছু করার উপায় ছিল না। আমার বাড়িতে আমার মায়ের সামনে আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে একসাথে থাকতে হয়েছিল। বেশ, মানলাম, কিন্তু এখানে তো উপায় আছে, থেকো না আর একসাথে। কেন? আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। আমি আত্মবিশ্বাসী নই তিথি। কেন? রুদ্রিকের চোখের ভাষা পাল্টে যাচ্ছে। নায়রা, হ্যাঁ, সেদিন শাড়ি পরে দেখে রুদ্রিক কাকে বিউটিফুল বললো আর কাকে লাভ ইউ বললো, এটা নিয়ে আমি কনফিউজড। লাভ ইউ, লাভ ইউ। প্লিজ দিদি, এখন যদি ঘরের বাইরে শুই নিজেকে ছোট লাগবে, নিজের নারীত্বকে নিজে অপমান করতে পারবো না। এই মুহূর্তে আমি রুদ্রিকের ট্রেনার বলতে পারো, 5 নই। তুমি নিশ্চিন্তে থাকতে পারো।
মিউচুয়াল কনসেন্ট ছাড়া কোনো পুরুষ নারীকে ছুঁয়ে না। আর ছুলে আইনি ভাষায় যেটা বলা হয় আমি সেটা উচ্চারণ করতে পারবো না। তুমি রুদ্রিককে ভালোবাসো, আর রুদ্রিক যেদিন তোমাকে ভালোবাসবে সেদিন তুমি বুঝতে পারবে। যাই হোক, আমি এই ঘরেই আছি, আর তোমায় কথা দিচ্ছি আমি অতটা নিচে নামতে পারবো না। ডোন্ট ওয়ারি। আর রুদ্রিক যদি নিচে নেমে যায়? আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। আশা করি তুমি আমায় চেনো। আমাকে বিশ্বাস করতে পারো। বেশ। এটা কি? মুড়ি বাতাসা। মুড়ি বাতাসা? কার? রুদ্রিক। রুদ্রিক ব্যানার্জি মুড়ি বাতাসা খাবে? মাই গড। দিদি, তোমাকে একটা কথা বলি। কি? তুমি যদি রুদ্রিককে আমার কাছে ফিরিয়ে দিতে পারো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো দিদি। মুড়ি বাতাসা তো নয়, যেন ভূত দেখছে। আপামর বাঙালি খাচ্ছে পালকে মুড়ি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খাওয়া। আপনি তো ঠাকুমা, কোনোদিন নাতিকে কোলে নিয়ে ঘুরেছেন? কখনো আপনার চোখে নাতিকে বিশ্ব চিনিয়েছেন? কখনো পাশে বসিয়ে রূপকথার গল্প শুনিয়েছেন? শুনিয়েছেন সেই সোনার কাঠি, রূপোর কাঠি, পক্ষীরাজ ঘোড়া, ব্যঙ্গমা ব্যঙ্গমী? কখনো ঘুম পাড়ানি গান গেয়ে নাতিকে ঘুম পাড়িয়েছেন? আমার ঠাম্মি এগুলো সব করেছে। কেন নাতি নাতনিদের সঙ্গে ঠাকুমাদের এত দূরত্ব হয়ে যাচ্ছে? কেন নাতি নাতনিদের কাছে টেনে নিচ্ছেন না আপনারা? কেন? তিথি, আমি এ জীবন চাইনি তিথি, বিশ্বাস করো, আমি এ জীবন চাইনি। আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। কত রূপকথার গল্প শুনেছি ঠাকুমার কাছে, ব্যঙ্গমা ব্যঙ্গমী, পক্ষীরাজ, সব। কিন্তু কিন্তু আমাদের নাতি নাতনিরা এসব শুনতে চায় না। ওরা এখন মোবাইলে নামি নামি কার্টুন দেখে। ডিজিটাল ওয়ার্ল্ডে ওরা ঢুকে গেছে। এই পৃথিবীকে ডিজিটাল ওয়ার্ল্ড যত গ্রাস করছে, আমাদের সম্পর্কগুলো কিরকম দূরে দূরে চলে যাচ্ছে। আমরা পাশে আছি নেই তো। কিছু হয়েছে? বল বল। এই কিছু তো একটা হয়েছে, তুমি বলছিস না? তুই আমাদেরকে তাকা, আমাদেরকে তাকাবো। কি হয়েছে? না ভাই, আমার ঘর দখল হয়ে যাচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ দা ভাই, আমার মনে হয় এই ব্যানার্জি বাড়িতে আমার আর ঘর বাঁধা হবে না গো। ঘর দখল হয়ে যাচ্ছে দা ভাই।